বন্ধুরা, গুড মর্নিং। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও অনেক অনেক ভালো আছি। তো আবার একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। তো এখন বাজে 10টা, কিন্তু বাইরের ওয়েদারটা আজকে খুবই খারাপ আর খুব ঠান্ডা আজকে। ঠিক আছে, মানে হালকা হালকা বাইরে বৃষ্টি পড়ছে। তো আজকের ব্লগটা আমি আমার বাড়ি থেকেই শুরু করছি। তো চলো, আজকের ব্লগটা একদম ধামাকাদার হতে চলেছে, কারণ আজকে আমার ভাইয়ের জন্মদিন, মানে বার্থডে। তো আজকে ওর বার্থডে একটা সেলিব্রেশন করব, তাই এতবেলা আমি রেডি হয়ে মানে ব্রাশ টাশ করেছি, এই ঘুম থেকে উঠলাম, ব্রাশ টাশ করে একটু যাবো বাজারের দিকে, একটু কেক টেক আর বেলুন ডেকোরেশনের কিছু জিনিস আনবো, এনে সাজাবো, তারপর ওরা যে বার্থডে সেলিব্রেশন করবো। তো চলো, আজকের ব্লগটা দেখতে থাকো, ধামাকাদার ব্লগ হবে। আর আজকের বাইরের ওয়েদারটা দেখো কেমন হয়ে আছে। ওয়েদারটা ঠিক আছে এইরকম, মানে হালকা হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে দেখো। তো গাছ ফাছ সব ভিজে গেছে আমাদের, বুঝতেই পারছো বৃষ্টি হচ্ছে। আর ওয়েদারটা ঠিক আছে এরকম বর্ষা বর্ষা, আর ঠান্ডাও লাগছে খুব। তো বাজারে যাবো, তার জন্য রেডি হতে হবে। এখন জামা পরে আছি, ছয়টা টয়টার পরে রেডি হই। আর বাড়িটা পুরো অন্ধকার হয়ে আছে, লাইটটাই ঠিকঠাক জ্বলেনি। আর চলো, ছয়টার পরে রেডি হয়ে যাক, তারপরে ভোগপুর বাজারের দিকে যাবো। আর ভোগপুর বাজারে যাবো, ওখানে না আমাদের বিদ্যুৎ বেকারি বলে একটা আছে জায়গা, বিদ্যুৎ বেকারি বলে একটা দোকান আছে, ওখানে কি আশা করি কেক আর ডেকোরেশনের সব জিনিস পেয়ে যাবো, ওখানেই যাই তাহলে। তো যাওয়া যাক, রেডি হই। ছয়টা নটার পরে খুবই ঠান্ডা লাগছে। 8টার পরে আমি অলমোস্ট রেডি। তো এখন যাওয়া যাক, রাজাকে বের করতে হবে, কারণ রাজা এখনও চাপা দিয়ে হয়ে পড়ে আছে। কারণ আমি তো কোম্পানি চলে গেছিলাম, বাড়িতে ছিলাম না, তাই রাজা এখন অনেক দিন হয়ে গেছে বেরায়নি, 2-3 দিন। তো আমি কাল রাতেই বাড়ি এসেছি, আবার আজকে রাতে চলে যাব কোম্পানিতে। তো রাজাকে বের করানো যাক, ওকে নিয়ে ভোগপুর যাব। ভাই মনে হয় যাবে আমার সাথে, বলছে ভাইকে দেখি যদি বেরায় তো ভাইকেও নিয়ে যাবো। চলো যাওয়া যাক। হ্যাঁ যাবো। যাবি? হ্যাঁ। তাহলে এখনো বেরাওনি কেন? তোর জন্য কে দাঁড়াবে? আমি দাঁড়াবো, পরে নেবো। তো ভাই এখনো রেডি হয়নি, কিন্তু ও রেডি হয়ে যাক, তারপরে বেরাবো, কেন ও যাবে বলছে আজকে। তো আজকে ওকে নিয়ে যাওয়া যাক, কারণ আমি ওকে সাথে নিয়ে কোথাও বেরাইনি অতটা। তো আজকে ও যখন যাবে বলছে, তো ওকে নিয়েই বেরানো যাক। ও এখন রেডি হচ্ছে, রেডি হয়ে যাক। তো ভাই অলমোস্ট রেডি হয়ে গেছে, আর আমিও তো রেডি হয়ে গেছি। তো তাহলে বাড়ি থেকে এখন বেরানো যাক। আর রাজা এখনো চাপা দেওয়া হয়ে পড়ে আছে, ওকেও বের করতে হবে, হালকা মুছতে হবে, কারণ নোংরা হয়ে আছে পুরো। তো বেরানো যাক। আর ভাইয়ের আজকে জন্মদিনটা আজকে আনন্দ করেই সব কাটাবো, আর ভালোভাবে ডেকোরেশন করবো। তো চলো দেখো ভিডিওটা শেষ পর্যন্ত। হালকা বৃষ্টি পড়ছে, আর ভাইও সোয়েটার পরে রেডি, আর রাজা চাপা হয়ে পড়ে আছে। রাজা পুরো ভিজে যাবে যদি না চাপা খুলে দিই। তো চাপা দেওয়া হয়েছিল, তো রাজাকে এখন ভাই খুলছে। আর বাইরে হালকা হালকা গুড়ি 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 বৃষ্টি পড়ছে। তো না কথা বলে যাওয়া যাক, অনেক দেরি হয়ে যাচ্ছে, কারণ 10:30 11টার মতো বাজতে যায় এখন। তো চলো যাওয়া যাক, বাড়ি থেকে এখন বেরানো যাক। আর বাইরে তো এখনও বৃষ্টি বৃষ্টি পড়ছে, আর আমি রাজাকে নিয়ে এখন বেরিয়ে পড়েছি। তো এখন আমাদের রাস্তায় আছি, আর রাস্তায় হালকা হালকা এখনও বৃষ্টি পড়ছে। তো ভোগপুর বাজার এখন যাওয়া যাক। তো চলো, অলমোস্ট ভোগপুর থেকে কেনাকাটা করে চলে এসেছি বাড়ি। আর কি অন্ধকার ঘরের ভিতরটা। তো অলমোস্ট ভোগপুর থেকে কেনাকাটা করে বাড়ি চলে এসেছি। বিদ্যুৎ বেকারি থেকে সব জিনিস নিলাম, ওখানেই সব ডেকোরেশনের জিনিসও পাওয়া যায় আমাদের ভোগপুরে বিদ্যুৎ বেকারিতে। তো সব জিনিস নেওয়া কমপ্লিট আমাদের। আর ভাই ওইখানে বসে আছে। তো ভাইয়ের আজকে জন্মদিনটা এবারে গ্র্যান্ড লেভেলের হবে। তো ভাই কেমন লাগছে বলতে? খুব ভালো। ভাইয়ের এই প্রথম এত মানে বেলুন টেলুন সাজিয়ে জন্মদিন পালন, কারণ আমরা মধ্যবিত্ত বাড়ির ছেলে, তো তাই আমাদের জন্মদিন কখনো এরকমভাবে ধরা হয়নি। তাই আজকে ভাইকে বলি চল আজকে তো জন্মদিনটা একবার গ্র্যান্ড লেভেলে ধরবো, মানে যতটা সামর্থ্য আমাদের ততটা, ঠিক আছে, সেরকমভাবে আমরা ডেকোরেশনটা করবো। তো দেখো কেমন লাগবে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, ঠিক আছে? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। তো চলো, একদম ডেকোরেশনের সময় দেখা হচ্ছে। এখন একটু মানে পুরো বৃষ্টি বাইরে এতটাই পড়ছিল, আমরা ভিজে গেছি। তো এখন একটু সোয়েটার একটা চেঞ্জ করি, তারপরে আবার দেখা হচ্ছে একটু পরে। তো বাড়ি থেকে একটু আবারও বেরাচ্ছি, আর বাইরের ওয়েদারটা প্রচণ্ডই খারাপ, ঠিক আছে? তো বাইরে থেকে বেরাচ্ছি, তার কারণ আমার একটা বন্ধু ডাকছে, বলে একটু আয় এইদিকে, বাড়িতে আছি এখন। তো আমি ওর কাছকে একটু যাব। তো যাওয়া যাক। আর আমাদের পাখিগুলো দেখো, তো আলাদা লেভেলের কিচমিচ কিচমিচ করছে, কত পাখি দেখো আমাদের। আর ওয়েদারটা প্রচণ্ড খারাপ, ঠিক আছে? গাছগুলো বাড়ির সামনে কেমন লাগছে, বাড়ির সামনে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার যখন হাত ভেঙেছিল, আমি যখন বাড়িতে 2 মাস বসেছিলাম, তখন আমি এইসবই করেছি, যে টব নিয়ে এসে এই গাছ লাগানো, আমি আর কাকু দুজন মিলে। ওইদিকে দেখো এখনও উপরে আছে অনেক গাছ, এইদিকে দেখো কত টব পড়ে আছে। এই গাছগুলো লাগিয়েছিলাম, তো গাছগুলো মরে গেছে এখন। আর এই অ্যারিকা গাছগুলো বেশ সুন্দর হয়েছে। আবার আমাদের উপরে মানে সেটা ঘরের ভিতরে রাখা যায় সেই গাছগুলো, সেইগুলো এনেছিলাম। সেগুলো আমাদের সিঁড়ির কাছে রাখা আছে, অনেক সুন্দর সুন্দর গাছগুলো, এগুলোই করেছি। আর মন্দিরেও কিছু আছে গাছ। তো চলো রাজাকে নিয়ে আবারও বেরানো যাক। তো আমার বন্ধু ডাকছে। গেছিলাম আমি ভোগপুরে ঘোড়ার দোকানে যে কফি খেলাম,
মানে কবার ভোগপুর থেকে আসার পথে আর পোলতলা বুবাইদার দোকানে ঢুকলাম র চা খেতে। মানে আজকে এতটাই ঠান্ডা, এতটাই ওয়েদার খারাপ, আমরা ঘরে ঘরে চা খাচ্ছি, ঠিক আছে। আর একটু আগে কফি খেয়ে এলাম ভোগপুরে, মানে এই 5 মিনিট হয়নি। আবার আসার পথে আবার পোলতলায় ঢুকে বুবাইদার দোকানে র চা খাচ্ছি। বুবাইদার র চা না খেলে আমাদের দিন শুরু হয়নি আর দিন কাটেনি, তাই বুবাইদার দোকানে র চা খেতে এসেছি। তো চলো খাওয়া যাক। চাটা একদমই খারাপ, কিন্তু বুবাইটাকে ভালো বলার জন্য আমরা বলবো যে চাটা অনেক সুন্দর লেগেছে, ঠিক আছে। তো রাজা তুমি টেস্ট করো চাটা কেমন লাগছে, রিভিউ দাও। চা আমি জানি ভালো লাগে তো। আচ্ছা রাজার সব ভালো লাগে, তো চলো বাবার বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। ফাইনালি আমি এখন বাইরে থেকে ঘুরে বাড়ি চলে এসেছি। আর এখন এসে আমাকে ডেকোরেশনের কাজগুলো করতে হবে। বেলুনগুলো মানে এগুলো হ্যাপি বার্থডে লেখা, এগুলো ফুলাতে হবে আর এগুলো টাঙাতে হবে। অনেক কিছু এনেছি বেলুন টেলুন, তো এগুলো সব রেডি করতে যাক। আর এগুলো ডেকোরেশন করতে হবে, কারণ ভাইয়ের বার্থডেটা বিকালেই ধরবো, কারণ আমি সন্ধ্যাবেলা কাজে চলে যাবো, তো মানে আমার নাইট ডিউটি আজকে। তো ডেকোরেশনের কাজগুলো করা যাক, তো চলো এখন ডেকোরেশনের জন্য মানে যে হ্যাপি বার্থডে লেখা বেলুনগুলো এগুলো ফোলাতে হবে, তো ওটা এখন ফোলানো যাক। তো চলো, আর কিভাবে ফোলাই দেখো এই বেলুনগুলো। আমি তো কখনো এগুলো আমাদের বাড়িতে আনিনি, তাই আমি কনফিউজ হয়ে গেছিলাম যে এটা কীভাবে ফোলাবো। তারপরে আমি ইউটিউবে দেখলাম যে এইরকমভাবে ফোলাতে হয়। এখানে একটা মানে জায়গা আছে, সেখানে এরকম মানে এর সাথে একটা পাইপ দেয়, সেই পাইপটার ভিতরে পরে মুখ দিয়ে ফোলানো যায়। কিন্তু সেই পাইপটা আমাদের এটা ছিল না, মানে হয়তো একটা মিস্টেক হয়ে গেছিলো, কিন্তু আমার বাড়িতে পাইপ ছিল, সেই পাইপ দিয়ে আমি মোটামুটি কাজ চালিয়ে নিচ্ছি। তো এরকমভাবে পাইপটা একটু ঢুকিয়ে ফুঁক দিলেই এরকমভাবে ফুলে যায়, ঠিক আছে। এই দেখো ব্যাপারটা এইরকম। এটা হলো বি, এই দেখো এইচ বি সব ফুলানো হচ্ছে আমাদের এখন। এই দেখো এটা হলো আর, এইচ ফুলিয়েছি, বি ফুলিয়েছি আর আর ফুলিয়েছি। তো আর উপর মানে আমাদের বার্থডেটা উপরে ধরা হবে, সে উপরে বোনরা ওখানে গিয়ে বেলুন টেলুন সাজাচ্ছে এখন, আর আমি এই স্ট্রগুলো ফুলাচ্ছি। এই যে মানে স্পেলিংগুলো হ্যাপি বার্থডে। অলমোস্ট এইগুলো ফুলানো রেডি, আর উপরে বোনরা বেলুন ফুলিয়ে ওদেরও মনে টাঙানো হয়ে গেছে। চলো উপরে দেখা যাক, আর যে আবারও সাজাবো কিছু রেডি, যে হ্যাপি বার্থডে লেখানো ফুলানো একবারে রেডি। তো চলো যে উপরে সাজানো যাক, তো চলিয়ে তো চলো এখন উপরে যাওয়া যাক। আচ্ছা নীলটা লিছু, চলো যাওয়া যাক। আর সালো ডিপটা লে, আর কাঁচিটা লে, সালো লিলি। তো এখন উপরে যাওয়া যাক, চলো। সবাই মিলে ভাইয়ের বার্থডের জন্য সাজানো চলছে এখন, সবাই মিলে ধরে ধরে নিয়ে যাচ্ছে উপরে সাজানোর জন্য। আর আমাদের এই টালি এসব নতুনই বসানো হলো। তো চলো উপরে, এই রুমটাই আমাদের ডেকোরেশন হচ্ছে এখন। তো এখনও পুরোপুরি সাজানো হয়নি, তো সাজানোর কাজ চলছে এখন। এই বেলুন টেলুন ফুলানো হয়ে রেডি, তো চলো এখন সাজানো যাক। চলো এখন আমাদের সাজানো হবে। তো বোনটুন সব এখানে আছে, ঠিক আছে, এখানে কাজ চলবে আমাদের। আর বেলুন টেলুন আমাদের সব ফোলানো হয়ে গেছে, তো এগুলো সব টাঙাবো। আর ডেকোরেশনটা কেমন করি অবশ্যই কমেন্ট করে জানিও। শেষ পর্যন্ত দেখতে থাকো ব্লগটা। জায়গা শটের জন্য অলমোস্ট এতটাই মোটামুটি করেছি। এখনও এই হ্যাপিটা লাগিয়ে দিয়েছি, আর বার্থডেটা এখনও রেডি হয়ে আছে। মানে সুতা কম পড়ে গেছে, সুতাটা আনতে গেছে এটা ঝুলানোর জন্য। আর ভাই আমাদের গরিবের, ঠিক আছে, এরকম সাজানো মোটামুটি। আর আর বেলুন হাফ টাঙাতে গিয়ে সব ফেটে গেছে, দেখো নিচে খালি বেলুন পড়ে আছে, দেখো। মানে সব এই কিছু বেলুনই খালি বাঁচছে, মানে ঠিক আছে, আর সব নাহলে লাগাতে গিয়ে ফেটে যাচ্ছে। তো চলো
পুরো অল কমপ্লিট করে সাজানোর পরে আবার দেখা হচ্ছে। তো আমাদের এখন অলমোস্ট সাজানো কমপ্লিট। বিকালে ভাইয়ের বার্থডে সেলিব্রেশন হবে। তো দেখো ঠিক আছে, এইরকম লুকটা ঠিক এরকম। সাজানোটা ঠিক এরকম হয়েছে। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। বেলুন দিয়ে হালকার উপরে সাজিয়েছি, এখানে টেবিলটা থাকবে, লাইট টাইট এখন লাগাতে বাকি আছে। তো এরকমই থাকবে, লাইট টাইট হালকা লাগাতে বাকি আছে, লাগাবো। আর বেলুনগুলো সাজানো কমপ্লিট, হাফ বেলুন তো ফেটে গেছে মোটামুটি একটা। ঠিক আছে, চলো একদম অলমোস্ট কমপ্লিট। আর সাজানোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি সাজাতে অতটা পারি না, ফার্স্ট টাইম আমাদের বাড়িতে এরকমভাবে বার্থডে সেলিব্রেশন হচ্ছে। তো মোটামুটি একটা করেছি, মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে আমরা, ঠিক আছে, মোটামুটি একটু হয়েছে। তো চলো, আর এখানে বোনরা সব দাঁড়িয়ে আছে, আর বান্ডি ভাই আসছিল। তো চলো যাওয়া যাক, চোখে যাওয়া যাক, এখন খেতে হবে। আর ভাই মনে হয় খেতে বসছে। তো আমরা এখন খেতে বসবো, আর ভাইও খেতে বসে পড়েছে। আর আজকের আমাদের খাবারের ডেকোরেশনটা তোমাদেরকে দেখাবো। আর আজকে ভাইয়ের বার্থডে বলে আমাদের সবাইকার খাবারটাও ঠিক এরকম সাজিয়েছে। দেখো, এটা আমার খাবার, আর এটা বোনদের, ঠিক আছে। আর লিলি তো খেতে বসে পড়ে গেছে, কারণ ওর খুব খিদা পেয়ে গেছে। আর মিলি দাঁড়িয়ে আছে, বলে তুই ভিডিওটা করে নে তারপর খাও। আর ভাইয়ের আজকে মানে খাবারের ডেকোরেশনটা দেখো, কত রকমের আইটেম, স্যালাড, ডাল, মিক্স ভেজ, মাছের মুড়া, মাছ, চাটনি, তারপর পাঁপড় ভাজা, দই, মিষ্টি, পায়েস, ভাত, বেগুন ভাজা, বড়ি ভাজা, আলু ভাজা, তারপরে এটা কি আছে, কুমড়া ভাজা, আর নুন, লেবু, ভাত। তো ভাইয়ের আজকে বার্থডে, তো বসে পড়েছে খেতে, ঠিক আছে। এই দেখো, আর আমাদের খাবারের ডেকোরেশনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকে ভাইয়ের জন্মদিনের লতায়, তো আমাদের খাবারটাও এরকম ঠিক সাজিয়েছে এরকম লেভেলে। তো সবাই খেতে বসবো, সবাইকার খাবারটা এরকম সাজিয়েছে। আর দিদাও খেতে বসবে এখন, দিদাও খেতে বসে পড়েছে, আর আমিও খেতে বসে পড়েছি। তো চলো খাওয়া যাক। আর মারা এখনো খেতে বসেনি, দাঁড়িয়ে আছে, কারণ আমাদেরকে খাবারটা দিচ্ছে। আর ভাই আজকে এত খাবার খেতে পারবি তো? ভাই আজকে এত খাবার খেতে পারবি তো? ভাই আজকে একদম সেই লেভেলের বুঝছে, ঠিক আছে। খাবারের আইটেমগুলো দেখো, দাঁড়া ছবি তুলো। আজকে বৃহস্পতিবার, তাই আজকে আমাদের বাড়িতে সব নিরামের মধ্যেই হয়েছে, কিন্তু মাছটা হয়েছে। তো আজকে ভাইয়ের বার্থডেটা সেলিব্রেশন হচ্ছে। আর আজকে মাঝে কত, 18 তারিখ তো, আজকে জানুয়ারির 18 তারিখ, বৃহস্পতিবার, ভাইয়ের জন্মদিন আজকে। তো চলো খাওয়া যাক, এখন ভাতটা খাওয়া যাক। আমাদের একটু আর তারপরে ব্লগটা শুরু করবো। যেমন ওখানে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। এখনো বসে আছো কেন? অলমোস্ট খাওয়া দাওয়া কমপ্লিট, আর একটু রেস্ট নেই, তারপরে বিকালে ভাইয়ের বার্থডে সেলিব্রেশন করব। তো চলো, টাটা, বাই বাই, আবারও একটু পরে দেখা হচ্ছে। একটু ঘুমিয়ে পড়েছিলাম, আর এখন বাজে 4:30। তো চলো, আর ভাইয়ের যে আমি যে বেলুন টেলুন সাজিয়ে যে ডেকোরেশনটা করেছিলাম, তারপর একটু পরে উঠে দেখি না বাবা আবার লাইটিং টাইটিং লাগিয়ে, বক্স টক্স লাগিয়ে আলাদাই করে দিয়েছে। তো চলো উপরকে যাওয়া যাক, তোমাদেরকে দেখাবো কেমন লাগে। আর আমাদের সিঁড়িয়ে উঠে এখন লাইট টাইট লাগানো হয়নি, চলছে। আর এই ডেকোরেশনটা দেখো ঠিক এরকম। এই সব আমার ভাইজি, ভাইপো টাইপো সব চলে এসছে, বোনরা। আর ডেকোরেশনটা, এই লাইটটা তখন জ্বালাচ্ছি। আমি উপর থেকে নিচে থেকে উপরে এসে দেখি বাবা একদম লাইট টাইট লাগিয়ে দিয়েছে, ঠিক আছে। ডেকোরেশনটা ঠিক এরকম লাগছে, দেখো। এই দেখো বক্স টক্স এনে, ঠিক আছে। গানটা আমি একটু বন্ধ করলাম, নাহলে কপিরাইট খেয়ে যাবো। আর ডেকোরেশনটা এখন কেমন লাগছে বলো? আগের থেকে অনেকটাই সুন্দর লাগছে, তাই না? তো চলো, এবার আমাদের ভাইয়ের বার্থডে সেলিব্রেশন হবে। আর সব ভাইজি টাইজি সব ঘোরাঘুরি করছে এখানে, ঠিক আছে। ভাইপো আসছে, আর এখনো অনেকে আসবে, ঠিক আছে। আর আমার কেটি চলে এসছে এখানে, আগের ব্লগে কেটিকে তো ভালো করে ছিল, ঠিক আছে। আর এখানে বোন কেক টেক নিয়ে আসছে, আর এখানে টেবিল আনা হবে, লাগানো হবে, তারপরে হালকা করে গানটা চালাই দেবো। আর এখানে সব টেবিল সাজানো হচ্ছে, আর বেলুন সব পরপর ফেটে যাচ্ছে, ঠিক আছে, ঠান্ডার জন্য। সব নাচানাচি হচ্ছে আমাদের।
সবাই এখানে নাচানাচি করছে আর সবাই চলে এসছে। আর ওখানে খুশি এসছে আর আমার বোন দাঁড়িয়ে আছে আর সব ভাইপো ভাইজি ভাগনারা এসছে, আন্টি চুমকিদি ঝাড়ু সব এসছে। আর ভাইয়ের তো আছে বার্থডে আর আজকে ফুল গাওয়া হচ্ছে, ফুল মজা হচ্ছে। তো সবাই এখানে তো আমাদের এবার বার্থডে সেলিব্রেশন হবে, সব রেডি হয়ে গেছে এখানে। তো চলো বার্থডে সেলিব্রেশন করা যাক। আর এখানে অনেকেই এসছে, ঠিক আছে, ভাড়ু এসছে, বান্টি, সন্তু, জেঠিমা, টিয়া, চুমকিদি, আচ্ছা খুশি এসছে, বোন, ভাইপো ভাইজি, আমাদের ইঁদুর এসছে, ইঁদুর নয় নাম কুনাল, আর দিদা এখানে দাঁড়িয়ে আছে। তো চলো। আর আমাদের ঘাবলু এসছে, ঘাবলু ঘাবলু সবকিছু রেডি আর সবাই চলেও এসছে। আর ভাইয়ের বার্থডেটা এখনই সেলিব্রেশন করতে হবে, কারণ দেরি হয়ে যাচ্ছে, এখন বাজে 5:10 মতো। তো আমাকে এরপরে ডিউটি যেতে হবে, তো উপরে যাওয়া যাক আর বার্থডেটা সেলিব্রেশন করা যাক। আর মাও চলে গেছে উপরে আর বাবাও চলে গেছে। কিছু কিছু সুখে এত খুশি থাকে সে ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে আজ মন খুঁজে পেল মনের খুশি আজ মন ফিরে পেল সুখের হাসি এলো যে স্বপ্নের দিন ও কাছে এলো হ্যাপি বার্থডে তুই বলবি তো, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। না না বেশি না, মুখ ধুইতে হবে কাজে।
তো অলমোস্ট বার্থডে সেলিব্রেশন কমপ্লিট, আর কেক টেক মাখিয়ে একবারে মুখটুক এরকম করে দিয়েছে আমার। তো এখন ফ্রেশ হতে হবে, কারণ টাইমও হয়ে যাচ্ছে, আমাকে ডিউটি যেতে হবে যেহেতু। আর উপরে ওরা এখনো মজা করছে, বেলুন টেলুন ফাটাচ্ছে, ঠিক আছে। তো এখনো ওরা উপরে মজা করছে। তো আজকের ভিডিওটা এতটাই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। টাটা, বাই বাই। কিছু কিছু সুখে এত খুশি